মুসলিমদের বয়কট করতে হবে, বয়কট করতে হবে তাদের দোকানগুলোকেও। না না, এ কথা আমি বলছি না, বলছেন বিজেপির একজন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। চলুন দেখে নেওয়া যাক ঠিক কী বললেন তিনি। মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদেরকে পাঞ্চার বরাবর এদের দোকান থেকে না, এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোনো দোকানদারি এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না, এদের ভাতে মারুন। অর্জুন বাবুর কাছে আমার প্রশ্ন, আজ যদি পুরোপুরি মুসলিম সমাজকে আপনারা বয়কট করেন তাহলে ভারতের পরিস্থিতি কেমন হবে আপনি কখনো ভেবে দেখেছেন? কোন জিনিসটা আপনারা হারিয়ে ফেলবেন এবং কোন জিনিসটা আপনারা অর্জন করবেন একবারও কি ভেবেছেন? যে দেশের মাটিতে হাজার হাজার বছর ধরে মুসলমানরা রক্ত, ঘাম, শিল্প, বুদ্ধি এবং সংস্কৃতিতে অবদান রেখেছে, সেই দেশেরই আজ কিছু নিচু মানের রাজনীতিবিদ বলে মুসলিমদের বয়কট করতে হবে। এটা কি তাদের অজ্ঞতা নাকি উদ্দেশ্য প্রণীত ঘৃণা? অর্জুনবাবু, আপনি কি পারবেন ইতিহাস মুছে ফেলতে? তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার, চারমিনার, তাহলে আপনাকে সবই ভাঙতে হবে। ওই যে দিল্লিতে উপস্থিত শেরশাহ সুরির তৈরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, সেটাকেও বন্ধ করতে হবে। অন্য একটি ভিডিও দেখলাম আপনি বলছেন বিরিয়ানির দোকানগুলোকেও বয়কট করতে। আচ্ছা, বিরিয়ানি খান না, কে আপনাকে বারণ করছে? বাড়িতে রান্না করে খান বিরিয়ানি, অসুবিধা কি আছে? আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না? সবাই পারবে, করুন না বিরিয়ানি বাড়িতে রান্না, এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি। ওরা মুসলিম বলেই কি আপনি আর বিরিয়ানি খাবেন না? তাহলে আপনার খাদ্যের তালিকাও পরিবর্তন করতে হবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম, ভারতের মিসাইল ম্যান, তিনি একজন গর্বিত মুসলিম। পারলে তার তৈরি মিসাইলগুলো আগে বয়কট করুন। ডাক্তার আব্দুল কুদ্দুস, সায়েন্টিস্ট সালিমুল্লাহর নাম শুনেছেন কখনো? অনেক মুসলিম ডাক্তার ও বৈজ্ঞানিক ভারতের চিকিৎসা ও গবেষণায় অগ্রভাগে ভূমিকা নিয়েছেন। আশা করি এগুলোও বয়কট করবেন। এআই, আইটি, ন্যানোটেক, বহু মুসলিমদের তৈরি স্টার্টআপ প্রতিষ্ঠান, এগুলোকেও বয়কটের খাতা থেকে বাদ দিলে চলবে না। আর বিদেশের মাটিতে, বিশেষ করে গালফ ও মুসলিম কান্ট্রিগুলোতে এদেশের 70 থেকে 80 লক্ষ কর্মজীবী কাজ করে, তাদেরকে নিশ্চয়ই আপনি কাজ দেবেন। আর আপনার গাড়িতে যে পেট্রোল ডিজেলগুলো লাগে সেগুলোও বেশির অংশই মুসলিম দেশ থেকে আসে, সুতরাং এগুলোকেও বয়কট করা দরকার আপনার। অর্জুনবাবু, আপনার হয়তো জানা নেই, হাজার হাজার মুসলিম শিক্ষক, প্রফেসর, জজ, পুলিশ অফিসার সেনাবাহিনীতে কর্মরত। আপনি হয়তো অন্ধ, আপনি চোখে দেখেন না। অপারেশন সিন্দুরে কর্নেল সোফিয়া কিভাবে নিজের দায়িত্ব নিভিয়েছে, এই সকল মুসলিম ভারতীয়দের বাদ দিলে আসলেও কি ভারত চলে? এদেশের মুসলিম কারিগর, রিক্সাওয়ালা, রাজমিস্ত্রি, দর্জি, লোহার কাজ, কাঠের কাজ করা প্রত্যেক মুসলিমই এদেশের অর্থনীতির চাকা ঘোরায়। সুতরাং মুসলিম বয়কটের নামে শুধু শিল্পই নয়, অর্থনীতির এক স্তম্ভকে গুঁড়িয়ে দেওয়া। একটি গাছ যেমন ফলই দেয় না, ছায়াও দেয়, তেমনি মুসলমানরা শুধু নিজেদের জন্য নয়, ভারতের জন্যও দিয়েছেন তাদের রক্ত, ঘাম, আত্মত্যাগ। যদি তাদেরকেই বয়কট করেন তাহলে ভারত নামক গাছের অর্ধেক ডালপালা আপনি নিজেই কেটে ফেলছেন। সুতরাং এরকম বিদ্বেষমূলক কথাবার্তা বলে নিজেকে নিম্নমানের রাজনীতিবিদ বলে পরিচিত করবেন না। আসলে আপনি জানেন না, মুসলমানদের বয়কট করা মানে ভারতের আত্মাকে বয়কট করা। আর যে জাতি নিজের আত্মাকেই অস্বীকার করে সে জাতি এই পৃথিবীতে টেকে না, ইতিহাস সাক্ষী। ভোটের স্বার্থে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এরকম অযৌক্তিক কথাবার্তা বলবেন না।